আসসালামু আলাইকুম। শুরু করছি আই এম ইউর ভিলেন লাভার। লিখেছেন এম সোনালি। পর্ব 6। ক্লাসে ঢোকার পর যেন দেহে প্রাণ ফিরে পেল বর্ষা। মেঘের সামনে আর একটু থাকলে হয়তো প্রাণটা বেরিয়েই যেত। মুখে যতই বাহাদুরি করুক না কেন, বর্ষা তো একটা মেয়ে। আর একটা মেয়ে হয়ে ওই রকম একটা ছেলের সাথে পাঙ্গা নেওয়া সত্যি বড় কঠিন কাজ। ক্লাসে ঢুকে নিজের বুকে ফুঁক দিয়ে বর্ষা বলল, যাক বাবা, এবারের মতো ওই রাক্ষস কুম্ভভূতটাকে ফাঁকি দিয়ে পালাতে পেরেছি। পরের কথা না হয় পরে ভাবা যাবে। কথাগুলো ভাবতে ভাবতেই একটি বেঞ্চে গিয়ে বসলো বর্ষা। বর্ষার পাশ থেকে একটি মেয়ে বর্ষার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি তমা। আর তুমি? তমার কথা শুনে তমার দিকে ঘুরে তাকালো বর্ষা। গোলগাল উজ্জ্বল শ্যামলা মিষ্টি দেখতে একটি মেয়ে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। বর্ষাও মিষ্টি হেসে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে তমাকে বলল, হ্যালো, আমি বর্ষা, এই কলেজে নতুন। তোমার মতো আমিও নতুন। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজকে বেঁচে গেছি সিনিয়রদের থেকে। আমার জন্য বেঁচে গেছো মানে? আমি আবার তোমায় কিভাবে বাঁচালাম? তুমি যদি তখন ওই সিনিয়রদের কাছে না যেতে, ওদের সাথে ঝগড়া না করতে, তাহলে আমাকে ওদের সামনে নাচতে হতো। অনেক বিরক্ত করছিল ওরা। তুমি আশায় আমাদের ছেড়ে তোমার ধরে। তবে যে ভাইয়াটা তোমার সাথে ঝগড়া করছিল, ওই ভাইয়াটা আমাদের কিছু বলেনি। উনি মনে হলো ভালোই, বাট তোমার সাথে অমন কেন করলো বুঝলাম না। তোমার কথা শুনে বর্ষার মুখ বাঁকিয়ে বলল, ওই খাটাস কুম্ভভূতকে তুমি ভালো বলছো তমা? ওইটা একটা রামবজ্জাত। ব্যাটার সাথে দেখা হওয়ার পর থেকেই আমার জ্বালিয়ে মারছে। আপদটার জন্যে কলেজে এসেও শান্তি নেই, এখানেও হাজির। বর্ষার কথা শুনে হাহা করে হেসে দিল তমা। তারপর হাসি থামিয়ে বলল, তুমি তো খুব সুন্দর করে কথা বলো আর খুব দুষ্টুও মনে হচ্ছে। আমরা কি বেস্টু হতে পারি? আমার কিন্তু এখানে পরিচিত কেউ নেই। হতেই পারি, বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? এখন থেকে আর কোনো তুমি বা আপনি নয়, জাস্ট তুই করে কথা বলতে হবে। ওকে, ডান। এবার বল, বাসায় কে কে আছে তোর? আমি, আমার একমাত্র আম্মু আর একমাত্র আব্বু, আর আমি তাদের একমাত্র কিউটের ডিব্বা মাইয়া। বর্ষার কথা শুনে আবারও হাহা করে হেসে দিল তমা। তারপর বলল, তুই সত্যিই অনেক মজার মানুষ। তোর সাথে কথা বলে আমার হেব্বি লাগছে। খেয়ে দেখেছিস বুঝি? বর্ষার এমন কথা শুনে আবারও হেসে দিল তমা। তখনই ক্লাসে স্যার ঢুকলো। কলেজ শেষ করে যে যার মতো বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। তমা আর বর্ষাও একসাথে বের হলো বাসায় যাওয়ার জন্যে। একটুখানি এগিয়ে যেতে বর্ষার মনে পড়ল ও ভুল করে নিজের ফেভারিট কলমটা, যেটা ওর আব্বু ওকে উপহারের সাথে বার্থডেতে গিফট করেছিল, সেটা ক্লাসে ফেলে আসছে। তাই বর্ষা তমাকে উদ্দেশ্য করে বলল, এই রে, আমার ফেভারিট পেনটা ভুল করে ক্লাসে ফেলে আসছি। তমা, তুই হাঁটতে থাক, আমি এক্ষুনি পেনটা নিয়ে আসছি। বর্ষার কথা শুনে তমা আর কিছু না বলে হাঁটতে শুরু করে, আর বর্ষা চলে গেল ক্লাসে। ক্লাস থেকে পেনটা নিয়ে আবার বাইরে আসতেই বর্ষার সামনে বাধা হয়ে দাঁড়ায় মেঘ। তারপর ভ্রু নাচিয়ে ডেভিল হেসে বলে, আব তেরা কে হুয়া রে সরিষা? তখন তো ধোকা দিয়ে পালিয়েছিলি, কিন্তু এখন? মেঘের কথা শুনে ভয়ে শুকনো ঢোক গিলে বর্ষা বলল, দে এক্ষুনি আমাকে বাড়ি যেতে দিন, নইলে আমি কিন্তু চাচ্চুকে ফোন করে বলে দিব আপনি আমার বিরক্ত করছেন। তাই আচ্ছা, ফোন কর, এই নে ফোন। না, তোর ফোন থেকেই ফোন কর, আমি এখানেই আছি, নে ফোন কর জলদি। মেয়ে কথাগুলো বলছে আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বর্ষার দিকে। আর বর্ষা ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছে আর বারবার শুকনো ঢোক গিলছে। এমন সময় বর্ষার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। বর্ষা মেঘের পিছনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, প্রিন্সিপাল স্যার, এই দেখুন, এই ছেলেটা আমার সাথে অসভ্যতা করছে। বর্ষার কথা শুনে মেঘ পিছনে তাকাতে বর্ষা নিজের শরীরের সব শক্তি দিয়ে সজোরে মেঘের পায়ের উপর একটা লাথি মেরে মেঘকে ধাক্কা দিয়ে দৌড় দিল। বর্ষার পায়ের হিল জুতো থাকায় মেঘের পায়ে অনেক ব্যথা পেল, সাথে পায়ের যেখানে লাথি মেরেছে সেখানে একটু ছিলেও গেল।
মেঘ নিজের পায়ে হাত দিয়ে শব্দ করে বসে পড়ল নিচে। আর বর্ষা পিছন দিকে ঘুরে হেঁচি কেটে বলল, বেটা হনুমান, রাক্ষস, আফ্রিকান বান্দর, উগান্ডার তেলাপোকা, নাইজেরিয়ান ভাল্লুক, কুম্ভভূত, এরপর থেকে বর্ষার পিছনে লাগতে এলে 1000 বার ভেবে নিস। তোকে তো আমি ভর্তা বানিয়ে বাজারে বেচবো, খাটাস কোথাকার। কথাগুলো বলেই দৌড়ে চলে গেল বর্ষা। আর বর্ষার কথা শুনে রাগে আগুন হয়ে মেঘ দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস হয় কি করে আমার সাথে, মেঘ চৌধুরীর সাথে এমন আচরণ করার? আমি তোকে ছাড়বো না সরিষা। আমার পায়ে লাথি মারার ফল হাড়ে হাড়ে পাবি তুই। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দরজায় কড়া নাড়ার শব্দ হওয়ার অতীত থেকে বাস্তবে ফিরল বর্ষা। কিন্তু মেঘ ওকে এমন করে ধরে ঘুমিয়ে আছে যে দরজা খুলে দেওয়ার জন্যে দরজার কাছে যাওয়া সম্ভব হয় না ওর। এদিকে দরজায় কেউ অনবরত ঠকঠক করেই যাচ্ছে। শেষে বাধ্য হয়ে ভয়ে ভয়ে মেঘের মাথাটা নিজের কোল থেকে নামানোর চেষ্টা করলো বর্ষা। আর অমনি মেঘের ঘুম ভেঙে গেল। মেঘের ঘুম ভাঙতে অগ্নিদৃষ্টিতে তাকালো বর্ষার দিকে। তারপর কিছু বলবে আর তখনই বাইরে থেকে মেঘের বাসার কাজের মহিলা বলে উঠল, ছোট স্যার ও ছোট স্যার, বড় স্যার আপনাকে ডাকে। বড় স্যার তো চলে যাচ্ছে। কাজের মহিলার কথা শুনে মেঘের খেয়াল হলো আজকে আহসান চৌধুরীর দেশের বাইরে যাওয়ার কথা। মনে হতেই লাফিয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে গিয়ে 1 মিনিটের মাঝেই চোখে মুখে পানি দিয়ে আসলাম মেঘ। তারপর বর্ষাকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে বাইরে চল, কিন্তু আব্বু যেন কিছু না জানে, এই রুমের ভিতরের কথা। কথাটা বলেই দরজা খুলে বাইরে চলে গেল মেঘ। বর্ষার একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের পিছু পিছু হাঁটা দিল।